আজ আমরা ক্যাপাসিটর নিয়ে কথা বলবো। তোমরা কি কখনো ভেবে দেখেছো ক্যামেরার ফ্ল্যাশ, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই কিভাবে কাজ করে? এর পেছনে মূল রহস্য হলো এই ছোট্ট ইলেকট্রনিক কম্পোনেন্ট যার নাম ক্যাপাসিটর। এই ভিডিওতে আমরা জানবো ক্যাপাসিটর কি এবং এটিকে কিভাবে চার্জ করা হয় এবং কোনো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স কাকে বলে। প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর হলো দুটো মেটাল প্লেট যেটা একটার সাথে আরেকটা প্যারালাল রাখা হয় এবং তার মধ্যে কিছু ডাইইলেকট্রিক সাবস্টেন্স বা পরাবৈদ্যুতিক পদার্থ রাখা হয়। এখন ধরা যাক এটা প্লেট এ এবং এটা প্লেট বি। এই প্লেটে মোট পজিটিভ কিউ চার্জ এবং এই প্লেটে মোট নেগেটিভ কিউ চার্জ আছে। এই প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স ধরা যাক ডি। আর এই যে পরাবৈদ্যুতিক পদার্থ বা ডাইইলেকট্রিক সাবস্টেন্স আছে, এই ডাইইলেকট্রিক সাবস্টেন্সটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরে নেওয়া যাক কে। আর কে ইজ ইকুয়াল টু আমরা জানি এপসাইলন নট বাই এপসাইলন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এপসাইলন ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট। তাহলে এই মেটাল প্লেট দুটোর মধ্যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের মান আমরা গস থিওরেম থেকে পেতে পারি। এক একটা প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ডের মান হবে সিগমা বাই এপসাইলন, 2 এপসাইলন, সিগমা বাই 2 এপসাইলন এক একটা প্লেটের জন্য। এখন এখানে যেহেতু দুটো প্লেট আছে সেহেতু টোটাল ইলেকট্রিক ফিল্ডকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে পড়ে থাকবে সিগমা বাই এপসাইলন। আচ্ছা, সিগমা হলো সারফেস চার্জ ডেনসিটি। তাহলে এই সারফেসের জন্য সারফেস চার্জ ডেনসিটি সিগমা হলে সিগমাকে আমরা লিখতে পারি সিগমা ইজ ইকুয়াল টু টোটাল চার্জ কিউ বাই এ। এখন ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিগমার জায়গায় কিউ বাই এ আর এপসাইলনের জায়গায় কে ইন্টু এপসাইলন নট। তাহলে ফাইনালি ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে ইন্টু এপসাইলন নট ইন্টু এ। এই দুটো পাতের মধ্যে বিভব প্রভেদকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু এই দুটো পাতের ডিস্টেন্স ইন্টু ডি। এখন তাহলে ভি ইজ ইকুয়াল টু ই এর মানটা বসালে হয় কিউ বাই কে এপসাইলন নট ইন্টু এ ইন্টু ডি। ফাইনালি লেখা যায় ভি ইজ ইকুয়াল টু কিউ ডি বাই কে এপসাইলন নট ইন্টু এ। এখন আমরা জানি সি ইজ ইকুয়াল টু মানে ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ বাই ভি। তাহলে কিউ বাই ভি এর মান কিউ ডি বাই কে এপসাইলন নট ইন্টু এ। ফাইনালি কিউ ইন্টু কে এপসাইলন নট ইন্টু এ বাই কিউ ইন্টু ডি। কিউ অ্যান্ড কিউ ক্যান্সেল হয়ে গেলে ফাইনালি ক্যাপাসিটেন্স হবে কে এপসাইলন নট ইন্টু এ বাই ডি। অর্থাৎ প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কে ইন্টু এপসাইলন নট ইন্টু এ। এখানে এ হলো এই প্লেটের এরিয়া আর ডি হলো এই প্লেট দুটোর মধ্যেকার ডিস্টেন্স। যেহেতু দুটো প্লেটই চার্জড সেহেতু এই দুটো মেটাল প্লেটের মধ্যে একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু কিউ। ই ইজ ইকুয়াল টু আমরা লিখব কিউ বাই কে এপসাইলন নট ইন্টু এ আর ইন্টু কিউ। এফ ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই কে এপসাইলন নট ইন্টু এ। এখন আমরা দেখব যে ধারকের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি বা এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর। ধরা যাক দুটো
মেটাল প্লেট রয়েছে, এই প্লেটটায় টোটাল পজিটিভ কিউ চার্জ আছে, এই প্লেটে টোটাল নেগেটিভ কিউ চার্জ আছে। ধরে নাও এটা প্লেট এ আর এটা প্লেট বি। সেক্ষেত্রে প্লেট বি থেকে ডিকিউ পরিমাণ চার্জকে প্লেট এ পর্যন্ত নিয়ে আসতে গেলে যে পরিমাণ কার্য করতে হবে বা যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটাই হলো এদের মধ্যেকার স্থিতিশক্তি। ধরা যাক এ আর বি প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ ভি। এখন ডিকিউ চার্জকে প্লেট বি থেকে প্লেট এ পর্যন্ত নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান করতে হয় ডিডব্লিউ, which is equal to v into dq। আচ্ছা, আমরা জানি যে v is equal to w by q, সেই রিলেশন থেকেই আমরা লিখতে পারি dw is equal to v into dq। আবার dw is equal to আমরা লিখতে পারি v এর জায়গায় q by c, মানে চার্জ বাই ক্যাপাসিটেন্স ইন্টু dq। এখন বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ dw is equal to ইন্টিগ্রেশন অফ q by c dq লিমিট 0 to ক্যাপিটাল Q। তাহলে w is equal to আমরা লিখতে পারি 1 by c, যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, integration 0 to q dq। Then w is equal to 1 by c into q square by 2, 0 to capital Q। w is equal to তাহলে আমরা লিখব capital Q square half into capital Q square by c। এটাই হলো কোনো ধারকে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ। এখন আমরা লিখব স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স। স্ফেরিক্যাল ক্যাপাসিটরে ভেতরে একটা হলো স্ফিয়ার আর বাইরে একটা হলো স্ফিয়ার থাকে। এখন ধরা যাক ভেতরের স্ফিয়ারের রেডিয়াস a, বাইরের স্ফিয়ারের রেডিয়াস b, আর ভেতরের যে স্ফিয়ারটা আছে বা গোলকটা আছে তাকে পজিটিভ কিউ চার্জ দেওয়া হয়েছে। টোটাল চার্জ যত দেওয়া হয়েছে একে, সেই সমস্ত চার্জ এই স্ফিয়ারের সারফেসে এসে জমা হবে। এবার ধরে নেওয়া যাক এই স্ফিয়ারের সেন্টার থেকে আর ডিস্টেন্সে যে কোনো একটা পয়েন্ট, আচ্ছা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাদেরকে খুঁজতে হবে। এখন ভেতরের বা ইনার স্ফিয়ারের সেন্টার থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হবে E is equal to 1 by 4 pi epsilon naught। ধরে নেওয়া যাক এই দুটো স্ফিয়ারের ভেতরে ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ হিসেবে এয়ার বা বায়ু আছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 1 by 4 pi epsilon naught into Q by R square। যেহেতু ইনার স্ফিয়ারটা পুরোটা পজিটিভলি চার্জড, সেহেতু আউটার স্ফিয়ারের যে ইনার সারফেস, মানে এই বাইরের গোলকের যে ভেতরের সারফেস, সেই সারফেসটা নেগেটিভলি চার্জড হবে। সেক্ষেত্রে এই গোলকের পৃষ্ঠ বা এই স্ফিয়ারের আউটার সারফেস আর এই স্ফিয়ারের ইনার সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স VB minus VA is equal to integration of E dot dr। তাহলে VB minus VA is equal to minus এর জায়গায়, আচ্ছা এখানে লিমিটটা দিতে হবে, লিমিটটা হচ্ছে A to B minus integration limit A to B into Q by 4 pi epsilon naught into R square dr। VB minus
VA is equal to minus 1/4πε0 আর Q যেহেতু কনস্ট্যান্ট তাই এটাকে বাইরে লিখে ইন্টিগ্রেশন A to B dr by r স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি VB minus VA is equal to minus Q by 4πε0 এর ইন্টিগ্রেশন করলে minus 1/r হয় লিমিট A to B। সেক্ষেত্রে VB minus VA এই নেগেটিভ বা নেগেটিভ মাল্টিপ্লাই হয়ে পজিটিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে Q by 4πε0 ব্র্যাকেটে 1/B minus 1/A। এখন যদি আমরা মাইনাস কমন নিয়ে VA minus VB করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে, আর এখান থেকেও মাইনাস কমন নিই, Q by 4πε0 into 1/A minus 1/B। বোথ সাইডে মাইনাস ক্যান্সেল হয়ে গেলে আমরা এই রিলেশনটাকে লিখতে পারি VA minus VB is equal to Q, আমরা ফার্দার ক্যালকুলেশন করলে পাবো এখানে into B minus A by 4πε0 into A into B। পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পেয়ে গেছি। তাহলে ক্যাপাসিটেন্স C is equal to Q by V। এখানে C is equal to Qটা Qই থাকছে এবং V এর ভ্যালুটা আমরা এখানে পুট করব। তাহলে V এর ভ্যালু আমরা পেয়েছি কত, Q into B minus A by 4πε0 into A into B। ফাইনালি আমরা লিখতে পারি এটাকে C is equal to 4πε0 into A into B by B minus A। এটাই হলো স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরে একটা ডাইইলেকট্রিকের বদলে দুটো আলাদা আলাদা ডাইইলেকট্রিক সাবস্টেন্স বা দুটো আলাদা আলাদা পরাবৈদ্যুতিক পদার্থ ব্যবহার করা হয়েছে, যার একটার জন্য ধরে নেওয়া যাক একটার জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক K1 এবং আরেকটার জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K2। K2 এর দিক থেকে ডাইইলেকট্রিক রয়েছে সেইটার থিকনেস স্মল t। ক্যাপাসিটরটার ক্যাপাসিটেন্স হবে C is equal to ε0 into A by D minus small t by K1 plus T by K2। যদি n নাম্বার অফ ক্যাপাসিটরসকে বা n সংখ্যক ক্যাপাসিটরকে সিরিজে যোগ করা হয় তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হবে বা তুল্য ধারকত্ব হবে S is equal to S for series 1/C1 plus 1/C2 plus 1/C3 plus ... 1/Cn। এরকম ভাবেই n সংখ্যক ক্যাপাসিটর বা n নাম্বার অফ ক্যাপাসিটরসকে যদি প্যারালাল কানেকশনে কানেক্ট করা হয় সেক্ষেত্রে তুল্য ধারকত্ব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হবে
Cp is equal to C1 P for parallel এখানে plus C2 plus C3 dot 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 up to Cn